কি ব্যাপার চালতার পটলা আমার বাড়িতে? আসলে তেমন কিছুই না। এতদিন ধরে আবিষ্কারের গল্প শুনে শুনে আর ভাল লাগছে না। একটু আমাদের প্রিয় রবি ঠাকুরের গল্প শুনতে চাই। হ্যাঁ দাদু, একটু মজা যেন থাকি। আচ্ছা আচ্ছা, তাই হবে। চুপচাপ বস, আমি বলছি। তাহলে শোন, রবীন্দ্রনাথ ঠাকুরেরও স্কুল পালানোর মাস্টার ছিল। তিনি ছোটবেলায় স্কুল যেতে ভীষণ অপছন্দ করতেন। একদিন দাদা তাকে স্কুলে পৌঁছাতে রেখে গেলেন, কিন্তু 5 মিনিটেই সে পেছনের দরজা দিয়ে বেরিয়ে ঝুপ করে বাড়ি ফিরে এলো। তার বড় ভাই দেখে বললেন, কিরে, তোকে স্কুলে রেখে এলাম, ফিরে এলি কিভাবে? রবীন্দ্রনাথ হেসে বললেন, আমি তো কেবল শরীরটা রেখে এসেছি, মনটা তো বাড়িতেই ছিল। এতে হেভি ব্যাপার, আমাদের মতোই তো। মোটেও আমাদের মতন না, তিনি অনেক জ্ঞানী ব্যক্তি ছিল। তুই চুপ কর, তোর মতন ফেলু নাকি? খবরদার বলছি, ভালো হবে না কিন্তু। এই তোরা কি এইসবই বলবি এখন, নাকি গল্প শুনবি? ওর কথা বাদ দাও তো, তুমি বলো তো, হেভি মজা লাগছে। তাহলে আর একটা গল্প শোন। লেখার বই না পেয়ে দেওয়ালে লেখা। ছোটবেলায় কবিতা লেখার শখ ছিল, কিন্তু খাতা না পেয়ে কি করলেন, ঘরের দেওয়ালে, জানালায়, এমনকি মেঝেতেও লিখে ফেললেন। বাড়ির লোক দেখেই তো স্তম্ভিত। এ আবার কি? রবি হেসে বললেন, কবিতা তো মাথায় আসে, জায়গা কোথায় পাবো বলো? আরে এ তো আমার ভাইয়ের মতো, সারা বাড়ির দেওয়ালে লিখে গেছে। এদিক ওদিক থেকে শুরু করে পুরো সাদা দেওয়ালটা কিরকম কালো কালো দাগ করে রেখে দিয়েছে। ও দাদু, আরেকটা বলো না। একবার নৌকা ভ্রমণের সময় চুপ থাকা নিষেধ। মানে রবীন্দ্রনাথরা পরিবার সহ নৌকায় ঘুরতে বের হলে ছোট্ট রবির সারাক্ষণ গান ধরতেন। একদিন নৌকার মাঝি বললেন, বাবু, একটু চুপ করে বসবেন, ডাঙা না দেখলে আমরা ঠিক চলতে পারি না। রবি বললেন, আমি চুপ করলে নৌকাও তো থেমে যাবে। মানে নৌকাও কি গান ছুটছিল? ও দাদু, আরেকটা বলো না। তাহলে শোন, বাড়িতে অনেক দারোয়ান থাকতো। তাদের কড়া নজরদারি দেখে ছোট্ট রবির মাথায় দুষ্টুমি চাপলো। একদিন দারোয়ান গেট বন্ধ করে ঘুমাচ্ছিল। ছোট্ট রবি গিয়ে ধীরে ধীরে গেট খুলে বাইরে বেরিয়ে গেল। দারোয়ান জেগে উঠে দেখলো দরজা খোলা, কিন্তু কেউ বেরোয়নি। সে জানতো না রবি তখন বাইরে দাঁড়িয়ে হাসছে, আমি তো পাখির মতো বেরিয়ে গেছি। দারোয়ানকে ভালোই ধোকা দিতে পেরেছে সেদিন। দাদু, আরেকটা। এইটাই কিন্তু লাস্ট, হ্যাঁ। শোন, রবীন্দ্রনাথ ছোটবেলায় দারুণ সুন্দর ছিলেন। নরম চুল, সোনালি আভা, বড় চোখ। বাড়ির লোকেরা তাকে বারান্দায় দাঁড় করিয়ে রাখতেন, যাতে পরিচিত লোক এলে দেখতে পারে। ছোট্ট রবি বিরক্ত হয়ে বলতেন, আমি কি প্রদীপ, যেখানে রাখলে সবাই দেখবে? এইটা কিন্তু ভয়ঙ্কর জিনিস। হেবি মজা পেলাম দাদু। কাটাপ্পা দাদু জয় হোক। প্রিয় বন্ধুরা, যারা আমাদের কার্টুন দেখো, ভালো লাগলে একটু সাবস্ক্রাইব এন্ড শেয়ার করে দিও, আর কমেন্ট করতে ভুলো না কিন্তু। আবার আমরা পরের পর্বে আসবো রবি ঠাকুরের গল্প নিয়ে।